আজকের সবথেকে বড় খবর, আপনারা জানেন কয়েকদিন আগে ওয়াকফ বিলের বিরুদ্ধে কলকাতায় বিশাল সমাবেশ হয়েছে। সেই সমাবেশের সরাসরি বিরোধিতা করলেন আইএসএফের কেন্দ্রীয় নেতা। তিনি বললেন ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে চাইছে এরা। হঠাৎ এমন কেন মন্তব্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি একজনকে হলেও শেয়ার করে দিন। সম্প্রতি কলকাতার ঐতিহাসিক রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হয়েছিল একটি বড় সমাবেশ, যেখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছিলেন বহু মানুষ। এই সমাবেশ ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া উঠে এসেছে, তবে বিশেষভাবে আলোচিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর বক্তব্য। আইএসএফের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক সরাসরি এই সমাবেশের বিরোধিতা না করলেও এর অন্তর্নিহিত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আইএসএফের নেতা শামসুর আলী বলেছেন, মানুষ প্রতিবাদ করতে চাইলে যাক, সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু যারা ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়েছিল তাদের অনেকের উদ্দেশ্য রাজনৈতিক। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। তারা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি দাবি করেন, সমাবেশটি কোনো সাধারণ মানুষের উদ্যোগ ছিল না, বরং এর পিছনে ছিল রাজনৈতিক স্বার্থ। সমাবেশটি নিয়ে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে এর অর্থায়ন ঘিরে। আইএসএফের দাবি, এই সভার জন্য কোনো সাধারণ মুসলিম নাগরিক বা সংগঠন চাঁদা তোলেনি। তিনি স্পষ্ট বলেন, এই সমাবেশে এক টাকাও কোনো মুসলিম দেননি। তাহলে প্রশ্ন উঠে, এই ফান্ডিং কোথা থেকে এসেছে? এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে এর পেছনে কোনো বড় রাজনৈতিক দলের মদত থাকতে পারে। আইএসএফ নেতা আরও বলেন, বর্তমানে বাংলার মুসলিম সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হল ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, যা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, এই সমাবেশের আয়োজন সম্পর্কে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতকে কিছুই জানানো হয়নি। সংগঠনের পক্ষ থেকে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে। বরং যারা এই সমাবেশ করেছে তারা রাজনৈতিক স্বার্থে মুসলিমদের নাম ব্যবহার করছে। সমাবেশটি নিয়ে আইএসএফের এই ধরনের মন্তব্যে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। আইএসএফ দাবি করছে, এই প্রতিবাদ সভার উদ্দেশ্য শুধুই ওয়াকফ বিল বিরোধিতা নয়, বরং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রভাব বিস্তার করা। ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাত এর মতো একটি বড় সংগঠনের সঙ্গে কোনো আলোচনা বা যোগাযোগ ছাড়া এই ধরনের সমাবেশ আয়োজন করার ঘটনা ঘিরে বিতর্ক আরও বেড়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান। এবং এরকম খবর প্রতিনিয়ত দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।